মাত্র 5 টাকার একটি বোতল দিয়ে কিভাবে ড্রোন তৈরি করতে হয় সম্পূর্ণ ভিডিওটি যদি লক্ষ্য করো তাহলে তুমিও শিখতে পারবে। প্রথমে এই বোতলটিকে সমানভাবে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। তারপর এই ছিদ্র অংশ বরাবর দুটি করে একটি প্ল্যাটফর্মের প্লেনের পাখার মতো পাখা লাগিয়ে নিতে হবে। তারপরেই তো হয়ে যাবে আসল খেলা। স্টেপ বাই স্টেপ ফলো করলে এটা অনেক সহজ। আর যারা মনে করতেছো এটা তো অনেক কঠিন, কিন্তু আসলে কোনো কঠিন নয়। তুমি যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো করে লক্ষ্য করো তাহলে হয়তো তুমি বুঝতে পারবে যে এটা কতটা সহজ। প্রথমে তোমার কাছে যে কাজটি কঠিন হতে পারে সেটার জন্য হবে এই প্লেনের পাখাটি তৈরি করা। আর এই প্লেনের পাখাটি তৈরি করার জন্য অবশ্যই তোমাকে একটু জ্যামিতি ত্রিকোণমিতি আয়ত্ত করতে হবে। আর এজন্যই তোমাকে ভালো করে এই প্রসেসটি সম্পূর্ণ দেখতে হবে। তোমরা যদি বন্ধুরা এই চ্যানেলটিতে প্রথম ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর যদি এই ধরনের ভিডিও প্রতিনিয়তই পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো। যেহেতু তুমি এই ধরনের ভিডিও পছন্দ করো তাহলে অবশ্যই এই বেল আইকনটি চাপ দিয়ে রাখো, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই নোটিফিকেশন দেখে তুমি এখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। তখন হয়তো আমাদের এই প্লেনের কাজ অর্ধেকের বেশি শেষ হয়ে গিয়েছে। আর হয়তো তুমি বুঝতে পারতেছো যে কতটা সহজ এই কাজটাও। আর এই কাজটা করতে হলে অবশ্যই তোমাকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। পাখার যে আসল কাজটি এই কাজটি আমাদের হয়ে গেছে। এখন দুই পাশে যে হাতল, এই দুই হাতলের মাঝখানের কাজটিও খুব সহজে হয়ে যাবে। আর এজন্য তোমাকে শক্ত করে আঠা লাগাই নিতে হবে। এবারই হবে আসল খেলা, কারণ এই মুখাটাতে আমাদেরকে লাগাতে হবে অ্যাডাপ্টার্স। আর এই অ্যাডাপ্টার্সের মাধ্যমে এই কাজটি সম্পূর্ণ হবে। সুন্দর করে এই ছিদ্রটা সূক্ষ্ম করে নিতে হবে, যার জন্য এই সূক্ষ্ম করে ছিদ্রটা দিয়ে তোমাদেরকে এই পাখা বসাতে হবে। এতক্ষণে হয়তো এটাও শিখে ফেলেছো যে কিভাবে অ্যাডাপ্টারটি আমি এই বোতলের মুখাটার ভিতরে বসালাম। আর এইটা বসানো খুব সহজ। আর এই ছিদ্রটা অতি সূক্ষ্মভাবে মেজারমেন্ট করে কেটে নিতে হবে, যাতে করে এদিক ওদিক নড়াচড়া না করে। অনেক সুন্দর করে এই প্লেনের পাখাটির উপর হাতলটা লাগানো হয়ে গেছে। এবার আমাদের আসল খেলা, এই সার্কিটটির উপরে বসাতে হবে এই সুন্দর করে প্রসেস। এবার আমাদের ফাইনাল প্রসেসটিও শেষ। এবার দেখবো কিভাবে আমাদের প্লেনটি উপর দিকে উঠে। আর ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে ফেলো। আর এটাই হচ্ছে আসল সার্কিট ক্লু। প্লেনটা তো এবার আকাশের দিকে উঠবে। তার জন্য যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবে। আর ততক্ষণ পর্যন্তই থাকো। ফাইনালি যখন পাখাটি লাগিয়ে ফেললাম তখন মনে হলো সত্যিকারের একটি প্লেন। এটা হচ্ছে সেই ডায়াগ্রাম যেখানে প্লেন আকাশে উপরের দিকে উঠে অথবা একই জায়গায় স্থিরভাবে ঘুরতে থাকে। একটি প্লেন উপরে উঠবে না নিচের দিকে নামবে না একই জায়গায় স্থির থাকবে, তার উপরে নির্ভর করে সম্পূর্ণ এই ডায়াগ্রামটি। আর এই ডায়াগ্রামটি প্রসেসই হচ্ছে আসল। এবার হয়তো তোমার কাছে বিশ্বাসই হচ্ছে না যে এটা তো আসলে একটি প্লেনের মতো হয়ে গেছে, কিন্তু যখন দেখবে প্লেনটি উপরের দিকে উঠতে থাকবে তখন তোমার কাছে আরো অবিশ্বাস্য মনে হবে। প্রসেসটি সম্পন্ন হলে প্লেনটি সাধারণত পাখা ঘুরতে থাকে। আর যখন এই সম্পূর্ণ প্রসেসটি উপর দিকে থাকতে থাকবে তখন এই প্লেনটি উপর দিকে ঊর্ধ্বগামী হলে লাইক করে সাথেই থাকো।